আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 এর প্রেপোজিশনাল কোয়েশ্চেনটি অর্থের মাধ্যমে কিভাবে সলভ করা যায় তা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে ইংরেজি যে প্রেপোজিশন গুলো আছে সেগুলোর বাংলা অর্থ লিখে রেখেছি। তো চলো আমরা শুরু করি। The vast number dash plant species underwater forms a beautiful ecosystem. তো এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানে আগে নাম্বার শব্দটা আছে, আমরা আগেই বলেছি নাম্বার যেখানে থাকবে নাম্বারের পরে অফ দিয়ে দিবে। হ্যাঁ, নাম্বার অফ, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ ভাস্ট নাম্বার অফ, যাই দাও তুমি এখানে হচ্ছে অফ দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে দ্য ভার্স্ট নাম্বার অফ প্ল্যান্ট স্পেসিস আন্ডার ওয়াটার ফর্মস এ বিউটিফুল ইকোসিস্টেম। দ্য প্ল্যান্টস উইচ স্টে আন্ডার ওয়াটার, উদ্ভিদ যেগুলো পানির নিচেই থাকে, ডিপেন্ড ড্যাশ দ্য লাইট। এই যে দেখো শূন্যস্থানে পূর্বে ডিপেন্ড ওয়ার্ডটা আছে, এখন ডিপেন্ড ওয়ার্ডটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট আকারে বসে অন অথবা আপন। এখানে আমরা অন দিয়ে দিচ্ছি, কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে আপন দাও, তুমি না দিলেও চলবে, অসুবিধা নাই। ডিপেন্ড অন আপন দ্য লাইট, অর্থাৎ লাইটের উপর নির্ভর করে, যে লাইটটা কামিং আসে, ড্যাশ দ্য সান। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, এটা মূলত মৌলিক ব্যবহার যা কিনা আমরা অর্থের মাধ্যমে দেখার চেষ্টা করব। এই যে লাইটটা আসে ড্যাশ দা সান, সূর্যের উপরে আসে না, সূর্যের নিচে আসে, সাথে আসে, দিয়ে আসে, সামনে আসে, থেকে আসে, সূর্য থেকে আসে। তার লাইটটা কোথা থেকে আসে? সূর্য থেকে। আর থেকে ইংলিশ হচ্ছে ফ্রম, সিন্স, দেন। সিন্স আর দেন এটা ভিন্ন একটা কেস, এটা আমাদের অন্যান্য ভিডিওতে বলা আছে, তোমরা একটু কষ্ট করে চেক দিতে পারো। এখানে হচ্ছে ফ্রম হবে, ফ্রম দ্য সান। এখন সূর্যের মানে কি বলতেছে এখানে? দ্য প্লান্টস হুইচ স্টে, প্লান্টস যেগুলা স্টে আন্ডার ওয়াটার, পানির নিচেই থাকে, ডিপেন্ড সেই প্ল্যান্টগুলো নির্ভর করে অন দ্য লাইট, আলোর উপরে, কামিং ফ্রম দ্য সান, সূর্য থেকে আসা আলোর উপর নির্ভর করে, যে আলোটা আসে ড্যাশ দেয়ার গ্রোথ, ওই প্ল্যান্টগুলোর কি গ্রোথ মিনস হচ্ছে বৃদ্ধি বা সমৃদ্ধি, সমৃদ্ধির জন্যই আসে। তো এখানে আসলে আমি ডিরেক্টলি অ্যান্সারটা বলে দিচ্ছি, ফর বসবে, তোমরা অবশ্যই বাকি অপশনগুলো হবে কি না হবে এগুলো যাচাই করে দেখবে। হ্যাঁ, তো এখানে হবে ফর, ফর দেয়ার গ্রোথ। দে অলসো ড্র। এখন ড্র অর্থ কি? ড্র নর্মালি তোমরা জানো, ড্র তো আঁকা, কিন্তু ড্র তো আবার টানাও হয়, আবার আকর্ষণ করা হয়। এখানে আমরা টেনে নেওয়া বা শুষে নেওয়া এই টাইপের বলবো। দে অলসো ড্র দ্য অ্যাটমসফিয়ারিক, বায়ুমণ্ডলীয়, কার্বন ডাই অক্সাইড এগুলো টেনে নেয়, ড্যাশ দ্য এয়ার অ্যাবভ, উপরের কার্বন ডাই অক্সাইড টেনে নেয়, ড্যাশ দ্য এয়ার, বাতাস। এখন এই যে বাতাসের উপরে টেনে নেয়, বাতাসের নিচে, বাতাস থেকে, আমরা এখানে বাতাস থেকে বলবো, এখানেও অ্যান্সার হবে ফ্রম, ফ্রম দ্য এয়ার অ্যাবভ অ্যান্ড কনভার্ট দেম। এইখানে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হবে কনভার্ট ইনটু, রূপান্তর করা অর্থে কনভার্ট ইনটু, মনে রাখতে হবে কনভার্ট ইনটু অর্থ হচ্ছে রূপান্তর করা, অ্যান্ড কনভার্ট দ্যাম ইনটু অক্সিজেন। ওকে, দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস, ড্যাশ দ্য ওয়াটার, অ্যাডস ড্যাশ দ্য অ্যাস্থেটিক বিউটি। দ্য ফ্লোরা ড্যাশ দ্য সারফেস, এই সারফেস মানে হচ্ছে উপরিভাগ। এখন উপরিভাগ মানে ধরো এখান থেকে আসি, পানির উপরিভাগ, উপরিভাগটা কার? পানির। আমরা এইচ নাম্বারটাকে অ্যান্সার করব, তারপর আমরা জি নাম্বারটা করবো। এখন পানির উপরের যেটা থাকবে সেটাকে আমরা উপরিভাগ বলি, তাহলে এখানে আমরা অফ দিব, পানির উপরিভাগ। উপরিভাগটা কার? পানির। পানির উপরিভাগের ফ্লোরা, রাইট, উদ্ভিদ। এখন দেখো এই যে পানির উপরিভাগে যেটা থাকে এটা তো একদম উপরে লেগেই থাকে, এই জন্য আমরা জানি উপরে যদি কোনো কিছুর উপরে যদি কোনো কিছু লেগে থাকে, সমতল কোনো কিছুর উপরে যদি কোনো কিছু লেগে থাকে, সেক্ষেত্রে আমরা উপরে ইংলিশ হচ্ছে অন দিব। হ্যাঁ, তাহলে এখানে অন হচ্ছে, আমি আবারও বলতেছি, ইংরেজিতে উপরে অর্থ দেয় পাঁচটা প্রেপোজিশন, অন, আপ, আপন, অ্যাবভ, ওভার। এর মধ্যে আমরা অন কোথায় বসাবো? যখন অন কোন একটা সমতল জিনিস ওর উপরে লেগে থাকবে তখন আমরা সেখানে অন দিব। ওকে, ফাইন। এরপর চলে আসি, দ্য ওয়াটার অ্যাডস, এই যে যে ফ্লোরাটা অ্যাড যুক্ত করে, ড্যাশ দ্য অ্যাস্থেটিক বিউটি। এই যে অ্যাড এটা মূলত একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাড টু, যুক্ত করা, adds to the aesthetic beauty. These plants sometimes spans means হচ্ছে বিস্তৃত করা, হ্যাঁ, বিস্তৃত হওয়া। তাহলে এই উদ্ভিদগুলো মাঝে মাঝে বিস্তৃত হয়, ভার্স লেন্স, দীর্ঘ পর্যায় পর্যন্ত, বিলো দা সারফেস, বিলো দা সারফেস, নিচে, দা সারফেস ড্যাশ ওয়েশন। এখন আসো এই সারফেসটা কার? উপরিভাগটা কার? উপরিভাগটা অবশ্যই ওয়েশনের, সো এখানে হচ্ছে অফ হবে। হ্যাঁ,
তাহলে বন্ধুরা আমরা হচ্ছে এখানেও দেখলাম চট্টগ্রাম বোর্ডেও মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট আসছে। কি কি আসছে আমরা দেখি। অপশন এ তে অনেকটা ফ্রেজের মতো, অপশন বি তে অ্যাপ্রোপ্রিয়েট 2টা, তারপরে হচ্ছে আহ তারপরে অপশন এফ এ একটা 3টা, তারপরে হচ্ছে অপশন আই তে একটা 4টা। ওকে, এখানে আমরা দেখতে পাই 4টা অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসে। দ্যাট মিনস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসছে, কোথাও বেশি কোথাও কম, এটার কোনো নির্দিষ্ট সীমারেখা নাই যে কয়টা আসবে কয়টা আসবে না। তো তোমরা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো পড়বা এবং যথাসম্ভব রুলস থেকে বের হয়ে এসে কিভাবে তুমি সলভ করবা সেই বিষয়টা শেখার চেষ্টা করবা। ইংরেজিতে প্রেপোজিশনের রুলস অভাব নাই, তুমি এত রুলস পড়তে গেলে তোমার মাথা একদম হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের এই মাথাকে হ্যাং না করার জন্যই আমাদের আজকের এই প্রয়াস। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।